বাসমতি চাল নিয়েছি 2 কাপ, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিব। চালগুলো পানির সাথে মিশিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে এখন চালগুলো দিয়ে দিব। চুলাটা আছে মিডিয়াম হিটে। আমি বলতে থাকবো চালগুলো কয় মিনিট পরে কেমন ভাজা হচ্ছে। এই যে এটা হচ্ছে 7 মিনিট পরে, আর এইটা হচ্ছে 10 মিনিট পর। কাঁচা পাকা হয়েছে, কিছু মানে ব্রাউন আর কিছু সাদা। প্রথমে চুলাটা মিডিয়াম ছিল, তারপরে ভাজি করতে করতে আমি চুলার হিটটা নিয়ে আসছি মিডিয়াম অ্যান্ড লোয়ের মাঝামাঝি, কারণ কমিয়ে দিয়েছি পুড়ে যাচ্ছিল। এটা আপনি আইডিয়া করে করে চুলাটা কমিয়ে দেবেন। এখন চুলাটা আছে মিডিয়াম অ্যান্ড লোয়ের মাঝামাঝি। এখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কারণ তাহলে কিন্তু পুড়ে যাবে। এক সাইডে পুড়ে যাবে, আরেক সাইডে ঠিক থাকবে। এখানে হয়েছে 13-14 মিনিটের মতো হয়েছে। 17 মিনিট হয়েছে। পুরো চাল সব ভাজা হতে হবে। এখানে মিক্স কিছু সাদা আর কিছু ব্রাউন হয়েছে। আমি চাই পুরোটাই ব্রাউন হতে। পুরো রেডি হতে 22-23 মিনিটের মতো লেগেছে। এখন চাল ভাজাগুলো নামিয়ে ফেলবো, তা না হলে কিন্তু পুড়ে যাবে। সো একটা বাটিতে নিয়ে নিব চাল ভাজাগুলো। ঠান্ডা হলে আমি ব্লেন্ড করে নিব। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। শিলপাটা দিয়েও বেটে নিতে পারেন। আমি গ্রাইন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। হাফ কাপ গুড়, আমি 2 কাপ চালের জন্য হাফ কাপ গুড় নিয়েছি। কোরানো নারকেল 1 কাপ। কোরানো নারকেলটা গুড়ের সাথে একটু ভেজে নিচ্ছি, তারপরে পানি দিব। পানি হাফ কাপ। গুড়ের মিশ্রণটা একটু আঠালো হলে তারপরে এই চালের গুঁড়াগুলো দিয়ে দিব। গুড়ের সিরাপের সাথে চালের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন খেয়াল রাখতে হবে চালের গুঁড়া আর গুড়ের সিরাপ যেন ভালোভাবে মিশে। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। মিশানো হয়ে গেল, এখন আবার বাটিতে ঢেলে নেব তাড়াতাড়ি। এই টাইপের খাবার বানাতে গেলে একটু তাড়াতাড়ি করতে হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে তখন আর গোল গোল করে লাড্ডু বানানো যাবে না। প্রথমে আমি হাতটা একটু ভিজিয়ে নিয়েছিলাম, হাতে যেন না লেগে যায়। এই যে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিলাম। আপনি আপনার ইচ্ছা মতো বড় ছোট করতে পারেন। আমারগুলো একটু ছোট ছোট হয়েছে। একে একে সব লাড্ডু বানানো হয়ে গেছে। ঢাকাওয়ালা বক্সে অথবা বয়মে রেখেও সংরক্ষণ করতে পারেন। আর এত মজা হয়েছে, একদিনেই শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।